দরজাটা লাগো তাড়াতাড়ি। এই মেয়ে, কে তুমি? আর এইভাবে আমাদের বাসায় ঢুকে পড়েছো কেন? তোমার মতলব কি? হ্যাঁ, আমি কে মানে? তুমি তো আমাকে ভাগিয়ে নিয়ে আসলা, এখন বলছো আমি কে? এই মেয়ে পাগল নাকি? আমি তোমাকে চিনি না জানি না তোমাকে ভাগিয়ে নিয়ে আসবো কেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই দেখেছি তোমায় কিছু লোক তাড়া করছিল। আরে আমাকে কেন তাড়া করবে? আজব তো। একদম আমার সঙ্গে ধানাই বানা করবা না, আমি কিন্তু আমার বাবা মাকে ডাক দিব। তার আগে বলো তুমি কে? তো ডাকো তাদের, আমিও তাদের বলতে চাই। তার ছেলে আমাকে বাসা থেকে ভাগিয়ে নিয়ে এসে এখন আমাকে নাচের ভান করছে। কিরে রিফাত, কার সঙ্গে কথা বলি? হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমার মা চলে আসে? আসুক, আমিও তাদের বলবো। না মা, কেউ না। এই মেয়ে এদিকে আসো। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবো না। শব্দ পাচ্ছ কোনো? রিফাতের মা, কে জানি দরজার শব্দ হচ্ছে। কেউ মনে হয় দরজা মারছে, এত রাতে কি আসবে? বাবারে, ডাকাতের মতো দরজা ভাঙছে মনে হচ্ছে। কে? আরে যাও না, যে দেখো। তা রিফাত কই? রিফাত গেলেই তো ভালো। রিফাতের কি দরকার? যাও তো তুমি, চলো দেখি। যাও। কে আসছে দেখি, এত রাতে কি আসছে? রিফাত, রিফাত। শোনো, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, ওখানে কি হচ্ছে আমি একটু দেখে আসি। কে রে? এই কে এত রাতে ধাক্কায় দরজা? হ্যাঁ, দরজা ভাঙবো নাকি? এই এই ছেলে, তোমরা কারা? এত রাতে এসে দরজা ভাঙছো কেন? হ্যাঁ, আপনাদের বাড়িতে একটা মেয়ে ঢুকছে। মেয়েটা কি আপনাদের বাসায় নাকি? কি? এই এত রাতে আমাদের বাসায় মেয়ে ঢুকেছে? না, কোনো মেয়ে ঢুকেনি। আর যদি ঢুকে থাকে সে তো আমাদের পরিচিত মেয়ে ঢুকেছে, তাতে তোমরা এসছো কেন? মেয়েটাকে আমাদের খুব দরকার। মেয়েটা বাসা থেকে পালিয়ে আসছে। আমাদের বাসায় কোনো মেয়ে ঢুকে? না। আচ্ছা, আপনাদের বাসায় কে কে থাকে? কে কে থাকে মানে? আরে কি বলে? কি হয়েছে ভাই? এই, আমাদের বাসায় কোনো মেয়ে ঢুকেছে? ঢুকেছে? কই না তোমা। এই দেখেছো? দেখেছো? কোনো মেয়ে ঢুকেনি। শুনলে তো? শোনো, এই আর কোনোদিন এই কোনো ভদ্রলোকের বাড়িতে গিয়ে দরজায় টাক 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 করে আওয়াজ করবে না, বুঝেছো? ডাকাতের মতো। আর শোনো, আমরাও তো পালিয়ে বিয়ে করেছি, কই আমরা তো অন্যের বাড়িতে গিয়ে চেঁচামেচি করছি না? হ্যাঁ বাবা, থামো তো। বাইরের মানুষের সামনে এগুলো কি বলতেছো তুমি? এই, যাও তোমরা। যাও যাও যাও। দরজাটা লাগাই দাও। ঠিক আছে ঠিক আছে, মেয়েটা তো এই বাড়িতে ঢুকছে। দেখতো আর কোনো হ্যাঁ, যাও। আছে এই বাড়িতে? দরজা যাও লাগাও। যাও যাও যাও। বলো তো। যা। আরে ভয় পেও না, আমি। ওরা সবাই চলে গেছে, এখন আর কোনো চিন্তা নেই। তুমি যাও, বসো। আচ্ছা, তোমার নাম কি? ও, কিছুক্ষণ কেন তুমি আমাকে বললা আমি নাকি তোমাকে পালিয়ে নিয়ে এসেছি, এখন আমার নামটাই জানো না? জানি না তো কি হয়েছে, এখন জানবো। আর শোনো, তুমি কিন্তু এখন চাইলে তোমার বাবা মাকে বলতে পারবে না যে আমি তোমার পাশে আছি। কেন? বললে কি হবে? কারণ তুমি তো তাদের অলরেডি বলে দিয়েছো যে বাসায় কেউ নেই। আর তুমি যখন বলতে যাও আমি বাসায় আছি, তাহলে কিন্তু উল্টো ঝামেলা হয়ে যাবে। আর তাছাড়া তখন আমিও বলে দিব যে তুমি আমার বয়ফ্রেন্ড হও। বয়ফ্রেন্ড? তুমি তো ঠিকমতো আমার নামটাই জানো না, বয়ফ্রেন্ড হলাম কিভাবে? তোমার নাম রিফাত, একটু আগে আন্টি তোমার নাম ধরে ডেকেছিল, আমি শুনেছি। মেয়েটা খুব চালাক মনে হচ্ছে, তাছাড়া দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এমনিতেও তো আমার একটা গার্লফ্রেন্ড নেই, এই মেয়ে যেহেতু এখানে একা একা এসেছে, তাহলে থাকুক, দেখি কি করে। এই, কি ভাবছো? না, ওই ভাবছিলাম এখন তুমি কি করবে। যদি তুমি আমার রুমে থাকো তাহলে কোথায় ঘুমাবে? বাই দ্য ওয়ে,
তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি? আমার নাম বৃষ্টি। আর আমাকে নিয়ে তো চিন্তা করার কি আছে? তুমি ফ্লোরে আর আমি বিছানায় ঘুমাবো। সন্ধ্যা থেকে দৌড়াচ্ছি, অনেক ক্লান্ত, এবার আমি ঘুমাবো। শোনো, আমি ফ্লোরে ঘুমাতে পারি না। তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি ফ্লোরে ঘুমাও, যাও। এই নাও, যাও ফ্লোরে গিয়ে ঘুমাও। এটা কিন্তু ঠিক না। পৃথিবীর সব কিছুই ঠিক। এখন আমরা যদি মনে করি কিছু ঠিক না, তাহলে তো ঝামেলা। তুমি ফ্লোরে ঘুমাতে ঘুমাতে কল্পনা করো পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিংয়ের মধ্যে ঘুমিয়ে আছো, দেখবা সুখ চলে আসবে। চাপা তো ভালোই মারতে পারো। এসব স্বভাব কোত্থেকে শিখছো? তোমাকে জ্ঞান দেওয়ার জন্য। কি আর করবো, পালিয়ে আসছি অন্যের বাসায়, এখন তো নিচে বিছানা করে শুতে হবে। শোনো, রাত্রে যদি কেউ আমাকে একা পেয়ে বিরক্ত বা কিছু করতে আসে না, তাহলে কিন্তু আমি খুন করে ফেলবো। আমার এত শখ নেই, আমার এমনিতে অনেক ঘুম পেয়েছে। এক ঘুমে আমার রাত কাভার হয়ে যাবে। আর আমার রুমের মধ্যে মেয়ে মানুষ আছে নাকি গরু ছাগল আছে সেটা তোমার মনেই থাকবে না। তোমাকে গরু ছাগল বললা? বিপদে পড়ে একটু আশ্রয় নিয়েছি, তাই এরকম ব্যবহার, তাই না? বিপদে পড়ে নাকি ব্ল্যাকমেল করে? যা করেছি বেশ করেছি। গুড নাইট। গুড নাইট। একজন গেস্ট আসলে কিভাবে মেহমানদারি করতে হবে সেটা জানা নেই। নিচে শুন। এই রিফাত, নাস্তা দিয়ে গেলাম, খেতে আয়, আমি ডিম ভেজে নিয়ে আসছি। কিরে, নাস্তা কই? এত খিদে লেগে গেছে যে ঘরের মধ্যে নাস্তা নিয়ে গেছে। আর ডিম ভাজি ছাড়া তো খেতেই পারে না। এখন রুমে যে আমার ডিমটা দিয়ে আসতে হবে। রিফাত, এই রিফাত, আরে নাস্তা নিয়ে আসছিস, ডিমটা নে, ডিম ছাড়া তো তুই খেতে পারবি না। উঠো, তোমার আম্মু ডাকতেছে, উঠো। কি হয়েছে বাবা, একটু ঘুমাইতে দাও মা। আরে আমি তোমার বাবা না, আমি বৃষ্টি। উঠো, তোমার আম্মু ডাকতেছে, দরজা খুলো। শোনো, তুমি এক কাজ করো, তুমি ওয়াশরুমের ভিতরে যাও, আমি না বলা পর্যন্ত তুমি বের হবে না। যাও, বের হবে না কিন্তু। নাস্তা নিয়ে আসছিস, ডিমটা তো আনিসনি, ডিম ছাড়া তো খেতে পারিস না। কি বলতেছো তো? আমি হ্যাঁ হ্যাঁ মা, দাও ডিম ভাজিটা, দাও দাও। ঠিক আছে। তুমি আমার নাস্তা খাচ্ছ কেন? তোমাকে আমি কতবার করে বললাম তুমি ওয়াশরুম থেকে বের হবে না, তারপরে তুমি বের হলে কেন? অনেক ক্ষুধা লেগে গেছে তোমার? তো আমি কি করবো? আমি কাল রাত থেকে না খাওয়া। তাই বলে তুমি আমার নাস্তা খাবে? এখন আমি কি খাবো? এখন কি আমি আমার আম্মুকে যে বলতে পারবো আমাকে আবার নাস্তা দাও? আমি কি জানি, আমার ক্ষুধা লাগছে, আমি খেয়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, চলো বাইরে যেয়ে খেয়ে আসি। বাইরে গেলে তো আমি ধরা পড়ে যাবো, আর আমি ধরা পড়ে গেলে আমার বাবার লোকজন তোমাকে মেরে একদম হাত পা ভেঙে দিবে। কেন? আমি কি করছি? কাল রাত থেকে নিজের বাসায় একটা মেয়েকে আশ্রয় দিয়ে রাখছো, তারপর আবার মিথ্যা কথা বলছো তাদের সাথে। এই জন্য। আহা, আমি কি বিপদে বললাম এটা? আচ্ছা, একটা কাজ করা যায়। কি করবি? তোমাকে আমার ছেলে বন্ধু সাজাবো। কিভাবে?
দাঁড়াও, আমি আমার শার্ট প্যান্ট নিয়ে আসতেছি, সেগুলো তুমি পরবো। এই নাও, এটা হচ্ছে আমার প্যান্ট, শার্ট আর ক্যাপ, ঠিক আছে? যাও তাড়াতাড়ি রেডি হয়ে আসো, যাও যাও তাড়াতাড়ি যাও। এইবার তোমাকে ছেলে ছেলে লাগতেছে। এটা তুমি কি করছো? কখনো দেখছো ছেলেরা কানের দুল পরে? তুমি তাড়াতাড়ি কানের দুলটা খুলে ফেলো। এইবার ঠিক আছে, কিন্তু কি জানি একটা মিসিং লাগতেছে, বুঝছো? ও হ্যাঁ, তুমি তো গোপই বরনি। দাঁড়াও, আমি গোপ নিয়ে আসতেছি, আমার একটা গোপ আছে। এই যে নাও, দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি। এইবার তোমাকে পারফেক্ট লাগতেছে। এটা তুমি কই পাইছো? আমার ভার্সিটি একটা অনুষ্ঠানে কাজে লেগেছিল। তুমি ছেলেদের মতো হাঁটতে পারো তো? দেখি একটু হেঁটে দেখাও তো। আহা, এইভাবে না তো, ভালো করে হাঁটো, আরেকবার হাঁটো। হয়েছে কিছুটা। হাতের বোতামগুলো লাগিয়ে আছো কেন? এটা একটু গুছিয়ে উপরে উঠাও। আবার হাতে আংটি পরছো তুমি, এটাও খুলে ফেলো। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। আচ্ছা তুমি একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, বুঝছো? একটা রাত পার হয়ে গেল, অথচ তোরা সবাই মিলে আমার মেয়েকে খুঁজে বের করতে পারলি না। কোথায় যাবে আমার বৃষ্টি? নিশ্চয়ই এলাকায় কোথাও না কোথাও লুকিয়ে আছে। তোরা কি ভালো করে খুঁজে দেখেছিস? কাকা আমরা জানা অজানা সব জায়গায় খুঁজছি, আর এখনো খুঁজে বেড়াতেছি। তাহলে কোথায় আমার মেয়ে? খুঁজে বেড়াচ্ছি বলে চুপ করে বসে থাকলে হবে? ওকে খুঁজে বের করতে হবে না? কাকা ঘটনাটা হয়েছে কি, গতকাল রাত্রে বৃষ্টি দৌড়ে দৌড়াতে একটা বাড়িতে গিয়ে উঠছে। তো আমরা ওই বাড়িতে খোঁজ নিছি, কিন্তু ওরা তো পাই নাই। আরে বাড়িতে খোঁজ নিলে হবে? বাড়ির ভিতরে খুঁজতে হবে, বাড়ির বাইরে আশেপাশে সব জায়গায় খুঁজতে হবে। আমার মেয়ে বৃষ্টিকে খুঁজে বের করতেই হবে। যা সবাই। ঠিক আছে কাকা, আপনি কোনো টেনশন নেবেন না, বিষয়টা দেখতেছি আমরা। আসসালামু আলাইকুম। মামা একটা ফার্স্ট ক্লাস চা দাও তো। কে রে দোস্ত, তুই কিছু খাবি? মামা আর একটা চা দিও। সরি ভাই, আসলে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে মাথা ঠিক নাই তো। এবং একটা চা দিন তো। আসলে কি বলবো ভাই, দুঃখের কথা, গার্লফ্রেন্ড শুধু প্যারা দেয়। তাহলে ভাই আপনিও আপনার গার্লফ্রেন্ডে পেরা দেন। পারি না ভাই, পারি না। মেয়েটার অনেক ভালোবাসি, যদি সাইরা যায় সেইভাবে কিছু করতে পারি না। তাহলে আবার তার নামে বদনাম করেন কেন? এ কি ভাই, আপনার কোনটা এমন কেন? না ভাই তেমন কিছু না, আমার বন্ধুর কণ্ঠ এইরকমই। ও আচ্ছা, আসলে ভাই কি কম, আপনি তো রিলেশন করেন না, যার কারণে বুঝেন না। যখন করবেন তখন বুঝবেন। মামা বিল কত হয়েছে? 20 টাকা। 20 টাকা। ওই লোকটা আমাকে এইভাবে ধরাধরি করছিল, তুমি কিছু বলছিলে না কেন? সে তো আর আমাকে ধরেনি, তোমাকে ধরেছে, তুমি নিষেধ করতা। আরে বাবা, আমি যদি কথা বলতে যেতাম তাহলে তো ধরা খেয়ে যেতাম পুরোপুরি। তুমি দেখলে না একটু কথা বলেছিলাম আর লোকটা ধরে ফেলছিল। হ্যাঁ, তো কথা বলার দরকার কি ছিল? আর এমনিতেও ছেলেরা এভাবেই কথা বলে, দেখা হলে এভাবে গায়ে হাত দেয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো আমি কি ছিলে নাকি? হ্যাঁ,
এখন তো তুমি ছেলে। কি এ ভাই, এই মেয়েটাকে দেখেছেন? মাথা নাড়ছেন কেন আজব? মেয়েটাকে দেখেছেন কিনা বলেন। ফাইজলামি করতেছেন, আর মাথা নাড়েন কেন? দেখেছেন কিনা সেটা বলেন। ভাই, ও কথা বলতে পারে না, ও বোবা, ওকে ঝাড়ি দিয়েন না, ভয় পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আসলে ভাই সরি ভাই, আমি আপনি কি দেখেছেন মেয়েটাকে? না ভাই, আমি মেয়েটাকে চিনি না, তবে মেয়েটা অনেক সুন্দর, তাই না রে দোস্ত? আচ্ছা, মেয়ের নাম কি? নাম দিয়ে আপনি কি করবেন? আমি তো কিছু করব না, যদি কখনো দেখা হয় তাহলে নামটা শুনে কনফার্ম হবো আর কি। এটা কাজ করেন, আমার নাম্বারটা রাখেন, মেয়েটাকে কোথাও দেখলে আমাকে ফোন দিবেন। ঠিক আছে ভাই, দেন নাম্বারটা দেন। 01-819। ঠিক আছে? ঠিক আছে ভাই, আমার সাথে যদি দেখা হয় আমি অবশ্যই আপনাকে খবর দিব। ঠিক আছে, যান চল। আর একটু হলে ধরা পড়ে যেতাম। দেখতে হবে না কে তোমাকে আইডিয়াটা দিয়েছে? আর তুমি যে ছেলে সেজেছো, আমি তো তোমাকে চিনতে পারতেছি না, ওরা কিভাবে চিনবে? আচ্ছা, আমি কি সত্যি সুন্দরী? কেন বলো তো? ওই যে তখন আমার বাবার লোকেদের সামনে তুমি বললা ছবি দেখে মেয়েটা খুব সুন্দর, তাই জিজ্ঞাসা করতেছি আমি কি সত্যি সত্যি সুন্দরী নাকি। সুন্দরী তো অবশ্যই, এই জন্য আমি বলেছি। আচ্ছা, আমরা কি সারাক্ষণ এই বাইরে বাইরে ঘুরবো, বাসা যাব না? বাসে গেলে তো সমস্যা হয়ে যাবে, আর আমার মা সারাক্ষণ আমার রুমে আসে, এই ঘর ঝাড়ু দেয়, বিছানা গোছায়। তোমাকে নিয়ে যদি সারাক্ষণ রুমের মধ্যে বসে থাকি তাহলে ধরা পড়ে যাব না? এই জন্য? হ্যাঁ, আর তাছাড়াও তোমাকে দুপুরে খাওয়াতে হবে না, আর আমি যদি তোমাকে না খাওয়াই তাহলে তো তুমি চুরি করে যে খেয়ে ফেলবা। তো ক্ষুধা লাগলে খাবো না? এই জন্যই তো বাইরে আসছি। কিন্তু আমি তো এখন তোমার প্যান্ট শার্ট পরে ছেলে সেজেই আছি, তাহলে সমস্যা কোথায়? আরে বুঝতেছো না কেন? সারাক্ষণ রুমের মধ্যে থাকলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, কি? বাসায় প্রবলেম এই জন্য যাচ্ছ না, নাকি সুন্দরী একটা মেয়েকে নিয়ে সারাদিন ঘুরছো, তোমার ভালো লাগছে তাই যাচ্ছ না? কি যে বলো না তুমি। আরে বাপরে, আবার লজ্জাও পায় দেখি। আমি এমনি ফাইজলামি করে বলছি, আমরা তো ফ্রেন্ড তাই না? হ্যাঁ। কি বৃষ্টি তোমাদের ওখানে যায়নি? আচ্ছা, ওর একটা বান্ধবী আছে না, কি জানি নাম, ওর বাসায় একটু খোঁজ দিয়ে দেখো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি খোঁজ নাও, খোঁজ দিয়ে পেলে আমাকে জানাবে, ঠিক আছে? না পেলেও আমাকে জানাবে। ওকে, আমি রাখছি এখন। কাকা, চুপ! তোদের দিয়ে কিচ্ছু হবে না, আমাকে রাস্তায় নেমে বৃষ্টিকে খুঁজতে হবে। কাকা আমরা থাকতে আপনি কেন কষ্ট করবেন? আমরা চেষ্টা করতেছি তো। চুপ! চেষ্টা চেষ্টা শুনতে শুনতে আমার কানটা একেবারে ছালাপালা হয়ে গেল। তোদের দিয়ে কিচ্ছু হবে না, আমার মেয়েকে আমাকেই খুঁজে বের করতে হবে। চল আমার সঙ্গে। বেশি শোনো, তোমার সঙ্গে একটা কথা বলার ছিল।
বলো। প্রথম দেখাতে ভালো লাগা, ভালোবাসা এসব কি তুমি বিশ্বাস করো? আমি তো কখনো কাউকে ভালোই বাসিনি, তাহলে বিশ্বাস করবো কিভাবে? মনে করো যে কেউ একজন তোমাকে ভালোবাসে, এখন সে তার মনের কথাটা তোমাকে প্রকাশ করতে চায়, তুমি কি তাকে ফিরিয়ে দিবে? শোনো, আমি না এমনি অনেক টেনশনে আছি। তোমার এসব রোমান্টিক কথা আমার সব মাথার উপরে দিয়ে যাচ্ছে। এসব কথা বলার সময় এখন না। আরে এটাই তো আমার ভয়, আজকে যদি আমি তোমাকে আমার মনের কথাটা বলতে না পারি তাহলে হয়তো আর সুযোগ পাবো না। কেন? কিসের সুযোগ? মনের কথা বলার সুযোগ, ভালো লাগা প্রকাশ করার সুযোগ। আচ্ছা ঠিক আছে, বলো। জানি না তুমি আমার কথাটা গ্রহণ করবে কিনা, বিশ্বাস করবে কিনা এটাও জানি না, তবে আজ আমি যেটা বলবো সবটাই সত্যি। তো বলো তাড়াতাড়ি, কি বলবা? গতকাল প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লাগে। তুমি যখন ঘুমিয়েছিলে না, তোমার ঘুমন্ত মুখের দিকে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছি। কত শত স্বপ্ন দেখেছি তাকিয়ে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মানে কি? মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত তোমার সঙ্গে ঘোরাঘুরি করে আমার ভালোবাসার পরিমাণটা আরও বেড়ে গেছে। আমি জানি তুমি আমার সঙ্গে সারা জীবন থাকতে আসো, তবে আজ আমি তোমাকে আমার ভালোবাসার কথাটা বলে দেব। আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার কথাটা গ্রহণ করে তুমি আমার সঙ্গে থেকে যাও না প্লিজ। রিফাত, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? এইসব মানে কোন ধরনের কথা? ফাইজলামি করতেছি না বৃষ্টি, তুমি যদি আমার সঙ্গে থেকে যাও আমার কাছে আমি যত্ন করে রেখে দেব, তবে তুমি যদি চলে যাও আমার খুব কষ্ট হবে। কিছু কিছু মানুষ হঠাৎ এসেই যেমন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্মৃতি রেখে যায়, তুমিও ঠিক তেমনই থাকবে। রিফাত, তুমি না আমার বাবাকে চেনোই না। যদি তুমি চিনতে বা জানতে তাহলে হয়তো বুঝতে পারতে। আর আমি তোমাকে বন্ধু ছাড়া কিছুই মনে করি না। কাল রাত থেকে তুমি আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছ তাতে আমি ইমপ্রেস। একটা অচেনা মেয়েকে কেউভাবে সাহায্য করে না, যেটা তুমি করতেছো। তাই আমি সারা জীবন তোমার কথা মনে রাখবো, এর চেয়ে বেশি কিছুই না। বৃষ্টি, আমাকে কি ভালোবাসা যায় না? না রিফাত, আর নেক্সট টাইম এসব কিছু বললে আমি যাবো না তোমার সঙ্গে, আমি অন্য কোথাও চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি আর এসব কিছু বলবো না। বাদ দাও, খেয়ে নাও। কি ব্যাপার? ওকে, মা ও হচ্ছে আমার ফ্রেন্ড। তোর বন্ধু? কই আগে তো দেখিনি। আরে মা, ও তো বাসায় আসতে চায় না, আজকে ওকে আমি জোর করে নিয়ে আসলাম। ভালোই করেছিস। বাবা, তোমার নাম কি? মা ও কথা বলতে পারে না, বোবা। এত সুন্দর ছেলেটা কথা বলতে পারে না? আল্লাহই ভালো জানেন। এখানে দাঁড়িয়েই কথা বলবা? ভিতরে চলো, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, খেতে দাও। আরে না না, আয় ভেতরে আয়, ফ্রেশ হ। আর তোর বাবা গোসল করতে গেছে, আমরা একসাথে খাবো, আয়। হ্যাঁ চলো বৃষ্টি। বৃষ্টি? না মানে মা, ও আমাকে বলছিল আজকে যদি বৃষ্টি হয় তাহলে ছাদে যে আমরা ভিজবো। না না বাবা, বৃষ্টিতে ভিজতে হবে না, ঠান্ডা লেগে যাবে। শুনলি তো, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। আয় ভেতরে আয়, এসে দরজাটা লাগিয়ে দে। আচ্ছা, আরেকটু এরকম করে কথা বলো তো। এই চুপ করো তো, তোমার জন্য আমি আরেকটু হলে ধরা পড়ে যেতাম, আর তুমি হাসতেছো। তো কি করবো, কাঁদবো? আবারও হাসতেছো। আরে কি জ্বালা, কি এরকম দরজা নক? কে আপনারা? এই এই ছেলেরা, তোমরা তো গত রাতেও এসেছিলে, ব্যাপার কি বলো তো? ওরা আমার লোক। আমার মেয়ে গতকাল রাতে আমার বাসা থেকে পালিয়ে এই বাসায় ঢুকেছে। কোথায় সে? বলে কি? এখানে কোনো মেয়ে নেই। না, এখানে কোনো মেয়ে নেই, আমার ছেলে আর তার বন্ধু শুয়ে আছে। আমি যা দেখলাম তোমার আব্বু আম্মু অনেক সহজ সরল, বুঝছো? একদম নরম মনের মানুষ, অনেক রসিক। আচ্ছা, তোমার বাবা কেমন? ঠিক আছে, ডাকুন তাদের। ও আচ্ছা, ডাকছি, আসুন ভেতর আসুন। রিফাত, রিফাত। ডাকতেছে আঙ্কেল? হ্যাঁ চলো তো গিয়ে দেখি।
ওই রে রিফাত, এই বেরিয়ে আয় না, তোর বন্ধুকে নিয়ে আয়। কি হা করে কি দেখছেন? বললাম না কোনো মেয়ে নাই, আমার ছেলে আর তার বন্ধু। হ্যাঁ, হ্যাঁ। কাকা ওরে তো আমি দুপুরবেলা দেখছি, কিন্তু চিনতে পারি নাই। তোদের কথা বলার দরকার নেই। কি আপনার বাড়িতে কেউ আছে নাকি নেই? বাড়িতে কে আছে না আছে, কি হচ্ছে না হচ্ছে সে খবর রাখবেন মশাই। আর শুনুন, আমার মেয়েকে গোফ লাগিয়ে আপনার বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে আমি আপনার বিরুদ্ধে মামলা করব। চল চল আমার সাথে। তুই যাস কই? হ্যাঁ, আচ্ছা তুই কি করেছিস রে? একটা মেয়েকে ছালিশার যে ঘরের মধ্যে রেখেছিস? মান সম্মান সব শেষ করে দিলি তুই। বাবা আসলে কাহিনীটা হয়েছিল, ও হইতেছে বাসা থেকে পালিয়ে আসছিল, ওরা আমাদের বাসায় আসছিল, আমি কি করবো না কিচ্ছু মাথায় ঢুকতেছিল না। তোকে বলেছিলাম না, আমার কথাই হবে শেষ কথা, তোকে ওই ছেলেকেই বিয়ে করতে হবে। আমি বিয়ে করব না বাবা। চুপ! আবার মুখে মুখে কথা। আমার কথা শেষ কথা। বাসা থেকে পালিয়ে যাওয়া না, দেখাচ্ছি তোর বাসা থেকে পালিয়ে যাওয়া। চল চল। বাবা এরপর আর কোনোদিন যদি আমার মেয়ে বাসা থেকে পালিয়ে যায় তাহলে তোদের খবর আছে। কাকা আপনি কোনো টেনশন নিয়েন না, ওরা পালাতে পারবো না, আমরা আছি তো। টেনশন নিয়ে না মানে? টেনশন করতে করতে আমার জীবন শেষ, আবার বলে টেনশন নিয়েন না। ভালো করে পাহারা দেবে, এবার যেন পালিয়ে না যায়, খবরদার। কিরে, মন খারাপ করে বসে আছিস কোন ঘরের মধ্যে? হ্যাঁ বাবা, তুই কি মেয়েটাকে ভালোবাসিস? হ্যাঁ মা। হ্যাঁ মা, তে হ্যাঁ মা তো বসে আছিস কোন ঘরের মধ্যে? যা মেয়েটাকে তুলে নেয়। কিন্তু কিভাবে বাবা? কিভাবে তার আমি কি করে বলবো? আমাদের সময় হলে না হয় তোকে বলতে পারতাম। আচ্ছা, তুই কি মেয়েটার ঠিকানা জানিস? ঠিকানাটা? হ্যাঁ জানি। তুই বসে আছিস কেন ঘরের মধ্যে? যা বন্ধুদের নিয়ে চলে যা, মেয়েটাকে তুলে নে, বাকিটা আমি দেখছি। ঠিক আছে বাবা। যা দিলাম। কি বুদ্ধি দিলে তুমি ছেলেটাকে? তো তুমি বসে আছো কেন? চলো, আমাদের তো কথা থাকতে পারে। চলো। আচ্ছা তোর একটা কথা বলি, মানে এত লোক রেখে তুই আমাকে কেন সিলেক্ট করলি? মানে দুলাভাই তোকে বারবার বললো না তুই তোর বন্ধু বান্ধব নিয়ে যা, না আমাকে কেন? মামা আমি আমার সব বন্ধুদেরকে বলছি, কেউ আসতে চায় না, সব ভিতর ডিম। তুমি তো সাহসী আছো, এই জন্য তোমাকে নিয়ে আসছি। হয়েছে, আর ডব দিস না। বাসা কি এটা? হ্যাঁ মামা। আচ্ছা ভালো কথা, আমি মানে পালাতে পারবো তো শিওর? পারবা না মানে? এই নাও আমার বাইকের চাবি। শোনো, যখন আমি পালিয়ে যাব ওরা তো সবাই আমার পিছনে দৌড়াবে, তখন তুমি আমার বাইকটা নিয়ে এক টান দিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো কথা, আমাকে মেয়ে মেয়ে লাগছে। এই দেখ আমি লিপস্টিক দিয়েছি, ফুটে ফেস পাউডার দিয়েছি, মেয়ে মেয়ে লাগছে না বল? হ্যাঁ মামা, একবারে পারফেক্ট লাগতেছে। তুমি মাথায় কাপড়টাও দাও আর মাস্কটা পরো। আরে আর কি রে ভাই, এমনি ভিতরে ঢুকে গেলেন? কারা আপনারা? আমি ডক্টর সুমন আহমেদ। এই বাসাতে নাকি একটা মেয়ে অসুস্থ, তাই আমাদেরকে ফোন করে ডাকা হয়েছে। আর এটা হচ্ছে আমার কার্ড। তো আপনার সঙ্গে উনি কে? ও নার্স। যেহেতু একটা মেয়ে অসুস্থ তাই আমাদের হসপিটাল থেকে ওকে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ আমি। মামা তুমি ওড়নাটার অ্যাপ্রনটা খুলে ফেলো। তুমি কেন আসছো? আমি তোমাকে নিতে আসছি, কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। তুমি আমার সঙ্গে যাবে না? দেখো কত রিস্ক নিয়ে আমি তোমাকে নিতে এসেছি। হ্যাঁ আমি যাবো। মামা আমি তোমাকে যেভাবে বলছিলাম না, তুমি সেভাবে পালিয়ে যেও। শোন আমার না মানে ভয়ে না হাঁটু কাঁপছে বুঝছিস, না আমি যদি মরে যাই দোয়া করি বুঝছিস, কিছু করার নেই। আরে ভয়ের কি আছে, আমি তোমাকে বাইকের চাবিটা দিছি না, আমরা পালিয়ে যাওয়ার পরে তুমি বাইক নিয়ে একটা এলাকা ছেড়ে পালিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বৃষ্টি তুমি অ্যাপ্রনের ওড়নাটা পরে ফেলো আর এই মাস্কটাও পরো। চলো। আসো। আচ্ছা কি হয়েছে? ভাই তেমন কিছু না, ওই মানসিক সমস্যার কারণে একটু সমস্যা হয়েছিল। টেনশনের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে ভাই আমরা আসি। হ্যাঁ ঠিক আছে। এই তুই কাটা। তোমার জায়গায় পাড়া দিচ্ছ না, পালিয়েছে ও পালিয়েছে। আরে কাম সারছে রে, আর বলাইছে কাকা এবার সব টিনে গাড়াইবো। এই সাইকেল ধর আরে। ওই পোলা বলই, দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাস? আরে আমি গেলে তো আবার বিয়ের আয়োজন হবে, আমি যাই তোরা আসিস, কবজি ডিবে তোরা খেয়ে যাস। ওরে ধর। এই রিফাতের মা, তাড়াতাড়ি আসো, রিফাত ফোন করেছে, আসো। হ্যাঁ হ্যালো বল। হ্যাঁ বাবা, আমি তো বৃষ্টি কিনে চলে এসেছি। হ্যাঁ ঠিক করেছিস, খুব ভালো কাজ করেছিস। এখন তাড়াতাড়ি তোর চাচার বাড়ি চলে যা সিলেটে। ঠিক আছে বাবা, আর তুমি মাকে বলবা চিন্তা না করতে। আমি বলবো তোর মাকে, তুই যা তো। আচ্ছা।